যে ভাই কোন দেওয়ার মধ্যে বেজে বেজে শেষ। জামাল তুই আমার বাসায় মহিলা কৃষ্ণ কেন? ও কথা আর কইবি নি নে ভাই, আপনার বউ যে করছে হেতে মোর জান শেষ। মুই আইলি খালি মোর ওষুধ মারে, মোর এককাল পরান এখানে বাইজে রয়েছিল, এখানে ইটুর বাইনে মোর এককালে আত্মাটাই বেরিয়ে যেত, মুই মরিয়ে যাইতাম। মুই তো আপনার ময়লা দুই আঙ্গুল দিয়ে ধরমুই না। মোর যে একটা থায় না কি কয় ইংলিশে, ওই অ্যাসিস্ট্যান্ট, ওরও কমু যে এই বাড়ির আশেপাশে নাই কি। তাহলে এই মহিলা আমি কি করবো? আমার মাথায় নিয়ে ঘুরবো? আপনি মারলে মাথায় লিয়ে ঘুরবেন কিরবেন না? ওই আপনার বউ আছে না, ওই বউরে কইবেন এক সপ্তাহ ময়লা একশোটে জমাইয়া ইয়ার পর বস্তায় বাইন দেওয়া মাথায় লইয়ে যাইয়া বুড়ি গঙ্গায় হালাই দিয়ে ও ময়লা আমি ধরতেই পারবো না। তুই কি আমার সাথে ফাজলামো করস? মুই কোনো ফাইজলামি করি না, ফাইজলামি করে আপনার বউ হেরে কোন এই ময়লা নিয়ে হালাইবে, মুইও পারবো না। মুই তো আপনার ময়লা দুই আঙ্গুল দিয়ে ধরমুই না। মুই গেলাম, আরে ভাই ময়লা তো নিয়ে যা। মুই গেলাম, আমি পারবো না। এই জামাল এভাবে তাকাইছিস কেন আমার দিকে? আজ থেকে সব ময়লা তুই ফেলবি। আমি ময়লা ফেলবো? আমি না ঘরের বউ, আমি কেন ময়লা ফেলবো? হ্যাঁ তুই ফেলবি, এই বাসার সব ময়লা আজ থেকে তুই ফেলবি, কারণ এই সব কিছুর দায় তোর। যা এখনই যা, ময়লা ফেল যা। কি ব্যাপার, হ্যাং করা ল্যাপটপের মতো বসে আছিস কেন? কথা কানে যায় না? যা বলছি। আচ্ছা, ঘর তো ময়লার গন্ধ হয়ে গেছে না, আমি একটু স্যানিটাইজার মেরে দিই, তাহলে গন্ধটা চলে যাবে। হ্যাঁ তোকে যেতে বলছি, যা। বাজার কি দিয়ে যাচ্ছে? জেবিন, জেবিন, জি ভাইয়া। এদিকে আয় তো। বলো ভাইয়া। মুদির দোকানদার বাজার দিয়েছে? না মুরগির দোকানদার? না ভাইয়া, 7 দিন থেকে ডিশ নষ্ট। ডিশালাকে বলছি ঠিক করে দিতে, উনি আসবে না বলছে। বলিস কি? আমিও মুদির দোকানদারকে অ্যাডভান্স টাকা দিয়ে আসলাম, সেও বাজার দিল না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ভাইয়া আরও কিছু কথা ছিল। বল। নজরুল ভাইয়ের দোকানে একটা ছেলে চাকরি করতো না, একদিন আমাদের বাসায় বাজার দিতে আসতো। ভাবি তাকে এমনভাবে স্যানিটাইজার লাগাইছে, সে ভয়ে চাকরি ছেড়েই চলে গেছে। রহিম ভাই বলছে আমাদেরকে আর মুরগি দিবে না, আগামী 7 বছরও সে আমাদের বাড়ির সামনে আসবে না। আর সব কিছু হয়েছে ভাবির এই স্যানিটাইজার পাগলামির জন্য। ঠিক আছে তুই যা। সবই তো শুনলে, তোমার এই স্যানিটাইজারের যন্ত্রণায় আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমার বন্ধু বান্ধব তো দূরে থাক, যে যে জানে সে কেউই আমার এই বাসার আশেপাশেও আসে না। আচ্ছা এইভাবে আর কতদিন বলো তো নীলা? তুমি চাইলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কতই না মধুর হতো, কিন্তু নীলা তুমি কেন করো এইসব সাইকোর মতো? তুমি কি আমাদের মুক্তি দিবে? ঠিক আছে, আমি আর সাইকোগিরি করব না। সত্যি বলছো? সত্যি, আমি আর সাইকোগিরি করব না। কি আশ্চর্য, নিজের ভালো নিজে বুঝে না। আশ্চর্য, নোংরা সব। ভাবি, তুমি এগুলো কি করতেছো? তুমি না ভাইয়াকে কথা দিছো, তুমি এগুলো আর করবে না। জানো, যাও তো, তুমি তোমার কাজে যাও, আমাকে আমারটা করতে দাও। এই সাইকো বাচ্চা, শেষ পর্যন্ত তুই তরকারিতেও স্যানিটাইজার দিচ্ছিস? আরে এগুলা কত গাড়ি ঘোড়া হয়ে আসছে না, কত মানুষ হাত দিচ্ছে, অনেক জীবাণু তো এটার মধ্যে। তুই না আমাকে কথা দিয়েছিলি আর কোনোদিনও স্যানিটাইজার ইউজ করবি না? তুই কবে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিবি? কথা দিলেই কি সব কথা মানতে হবে নাকি? সাইকোর বাচ্চা! আপনি আমাকে মারলেন কেন?
কারণ তুই কুকুরের লেজে থেকেও বেকা, তোকে না মারলে সোজা হবি না। তুই বিয়ের আগে তোর মাকে জ্বালাইছস, এখন আমাকে জ্বালাচ্ছস, ফালতু মেয়ে। এই তোর কাজ করা লাগবে না, রুমে যা। এই তুই কিন্তু এখন বেশি বেশি করতেছিস। আমি কিন্তু তোকে পুলিশে দিব, তোর নামে মামলা করব। আমি বললাম কি তুই আমার নামে মামলা করবি? তুই মামলা করব না? কথা কথা গায়ে যে হাত তুলো। হ্যাঁ মামলা করব না, আরো বেশি কিছু করা লাগলে আমি সেটাও করব। তার আগে তোর মাথা থেকে আমি স্যানিটাইজারের ভূত নামাবো। কি কি করবি তুই? হ্যাঁ করবি কি বল? তোকে যদি থাপড়ানো লাগে থাপড়াবো, মারা লাগে মারবো, তাও তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মানে 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 একটু পরেই বুঝবি। এই তুই বলতো তোর স্যানিটাইজারের দোকান কোথায় লুকিয়ে রাখছস? না আমি বলবো না। তোর বলা লাগবে না, আমি নিজেই সব খুঁজে বের করে শেষ করে দিব। দেখ আমি কি করি। এই আমার স্যানিটাইজার হাতে ধরে বাইরে ফেলবো আমি। এই আপনি সব ঘাটাঘাটি করতেছেন কেন? হ্যাঁ সমস্যা কি আপনার? ঘাটাঘাটি করতেছেন এ কেন? আমার মাথা দিবি না, তাহলে কিন্তু ভালো হবে না। বল করে রাখছস। আমি বলবো না, আমি বলছি না। ঠিক আছে, তোর বলা লাগবে না, আমি দেখি। আরে কি করতেছেন আপনি সব? ও বলে এই ব্যাপার। তাই তো বলি এত স্যানিটাইজার আসে কোত্থেকে? তোর স্যানিটাইজারের গুষ্টি কিলাই, এখন সব ভেঙে ফেলবো। এই খবরদার খবরদার, আপনি আমার স্যানিটাইজার নষ্ট করবেন না। অবশ্যই নষ্ট করব। এই স্যানিটাইজারের জন্য আমার জীবন নষ্ট হচ্ছে, আর আমি এগুলো ছেড়ে দিব? আপনি যদি আমার স্যানিটাইজার নষ্ট করেন আমি ভুলে যাব যে আপনি আমার স্বামী। কেন? কি করবি? আমাকে মারবি? দরকার পড়লে আমি মারতেও পারি। কি মানে আমার থেকে এই স্যানিটাইজার তোর কাছে বেশি প্রিয় হয়ে গেল? আমি তোকে ডিভোর্স দিব। ডিভোর্স দিবেন? ঠিক আছে দেন আপনি ডিভোর্স। আমি আপনার সংসার আর করতে চাই না। তুই এই স্যানিটাইজারের সাথে সংসার কর। আর একটা কথা না বাড়িয়ে আপনি হ্যান্ড স্যানিটাইজারটা এখনই আপনার হাতে মাখবেন। নেন। এবার হ্যাপি? এবার আসো। কি ব্যাপার? তুমি হাত দিয়ে এভাবে পাহাড়ের মতো বাধা দিলে কেন? আমাকে কিস করার আগে আপনার ঠোঁটেও হ্যান্ড স্যানিটাইজারটা একটু মাখতে হবে। হোয়াট? প্লেটটা জীবাণুমুক্ত করার জন্য সেটা একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ক্লিন করেছিলাম আর কি। হোয়াট? তুমি প্লেটে স্যানিটাইজার দিছো? হ্যাঁ। মানে কি? তোমার যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাব। তোমার সমস্যাটা কি বলতে পারো? না না বিশ্বাস করেন আমার তো কোনো সমস্যা নাই। আমি খালি প্লেটটা জীবাণুমুক্ত করতে চেয়েছিলাম। জীবাণু এই প্লেটে না, জীবাণু এই মাথায়। আমি যে আপনাকে একটা শর্ত দিয়েছিলাম সেটা কি আপনার মনে আছে? আপনি তো ভুলেই গেছেন। আরে বাবা, প্রেম ভালোবাসা এবার কিসের শর্ত? তো আমি কি আপনাকে ভালোবাসি না? ভালোবাসা না তো বিয়ে করছি তো। আমি তো আম্মু দিয়ে দিতে। আম্মু বিয়ে দিছে বলে কি আমাকে ভালোবাসবা না? আমি কি এতই খারাপ? আচ্ছা ঠিক আছে, এখন থেকে ভালোবাসি। তাহলে আসো। একটু আবার আসছে। কি? যাই। মানে তুমি ওই স্যানিটাইজার আবার আনবা? এই তুই রুম থেকে বের হ। তোর ভালোবাসা আমার দরকার নেই। তোর ভালোবাসা গুষ্টি কিলাই, যা বের হ। জামাল, তুই আমার বাসা মনে রাখিস না কেন? ও কথা আর কইবি নি নে ভাই। আপনার বউ যে করছে হেতে মোর জান শেষ। মুই আইলি খালি মোর ওষুধ মারে। মোর একাল পরান এহেনে বাইজে রয়েছিল এহেনে ইটুর পাইনে মোর একালে আত্মাটাই বেরিয়ে যেত, মুই মরে যাইতাম। মুই তো আপনার ময়লা দুই আঙ্গুল দিয়ে ধরমুই না। মোর যে একটা থায় না কি কয় ইংলিশে, ওই অ্যাসিস্ট্যান্ট, ওরও কমু যে এই বাড়ির আশেপাশে নাই কি। তাহলে এই ময়লা আমি কি করবো? আমার মাথায় নিয়ে ঘুরবো? আপনি মারলে মাথায় লিয়ে ঘুরবেন কি পেন? ওই আপনার বউ আছে না, ওই বউরে কইবেন এক সপ্তাহ ময়লা একশোটে জমাইয়া ইয়ার পর বস্তায় বাইন দেওয়া মাথায় লইয়ে যাইয়া বুড়ি গঙ্গায় হালাই দিয়ে তো ময়লা আমি ধরতেই পারবো না। তুই কি আমার সাথে ফাজলামো করস?
মুই কোনো ফাইজলামি করি না। ফাইজলামি করে আপনার বউ হেরে কোন এই ময়লা নিয়ে হালাইবে মুইও পারবো না। মুই তো আপনার ময়লা দুই আঙুল তো ধরমুই না।